করবে। আসো আমার বাসাটা তোমায় দেখিয়ে দেই। চলেন আপা, এটা আমাদের বাসা। আপা আপনার বাসা তো অনেক জিনিস, এত সুন্দর জিনিস আমাদের গ্রামে কোথাও নেই। এগুলো জিনিসে যেন তুমি হাত দিও না, নোংরা হয়ে যাবে কিন্তু। আচ্ছা আপা আমি হাত দিব না। হ্যাঁ পরিষ্কার করে, নোংরা হলে পরিষ্কার করে দিও কিন্তু। আচ্ছা আপা। শোনো আমি অফিসে যাব, তোমার কয়টা কাজ বলে দেই, সেগুলো তুমি কাজ করবে না? আচ্ছা আপা বলেন, আমি সব কাম পারি। তুমি পানিতে প্রথমে মেজে ধুবে, তারপরে হুইল দিয়ে কাপড় কাচবে, আর হলো গ্যাসের তেল দিয়ে উনুন ধরাবে, আর ফ্রিজে তেলাপিয়া মাছ আছে সেটা রান্না করবে, ভাত রান্না করবে, আর আমার এক ফ্রেন্ড আসবে তাকে খাবার এবং 500 টাকা দিবে, আর তাকে বাসার যেগুলো খাবার আছে সব খাবার তাকে খাইয়ে দিবে। আর ফকির আসবে কিন্তু ভিক্ষুক আসবে, তাকে তুমি ঝাঁটা পিটা করে বাড়ি থেকে বের করে দিবে, বুঝছো? আচ্ছা আপা আর কোনো কাম আছে? হ্যাঁ আরেকটা কাজ আছে, আমার বাবুটাকে তুমি হলে বেশি করে মিষ্টি দিয়ে ওকে খাবার খাইয়ে দিবে, আর ওর কিন্তু বেশি গরম লাগে, ওই জন্য তাকে তুমি ওকে এসি রুমে রাখবে না? আচ্ছা আপা। আচ্ছা আমি তাহলে যাই। আচ্ছা সব কাজ করো কিন্তু। আচ্ছা আপা। আপা আমারে প্রথমে কি কইছিল? ভালো করে পাকা মুছতে। আপা আমারে কইছিল হুইল দিয়ে পাকা মুছবার। আমার পাকা মুছাটা হলো। এবার আপা আমারে কি কইছিল? তেলাপোকা, বড় বড় তেলাপোকা ধরে রান্না করতে। যাই আমি তেলাপোকাগুলো ধরে নিয়ে আসি। বাহ খুব ভালো তেলাপোকা ধরেছি। এবার যাই এটা কি আসে। এবার আপা আমারে কইছিল কেরোসিন তেল দিয়ে রান্না করতে। রান্নাটা হলো। এবার যাই বাচ্চাটাকে বেশি করে ঝাল দিয়ে ভাত মাখে খাওয়াই। এই নাও বাবু তুমি খাও খাও খাও, রান্না করো না। যাই এবার বাচ্চাটাকে ফ্রিজের ভিতরে রেখে দিয়ে আসি, বাচ্চাটা তো গরম লেগেছে। আমি হলো ম্যাডামের বন্ধু, ম্যাডামের থেকে আমি 100 টাকা পাই এবং আমাকে দাওয়াত দিয়েছে খাওয়া দাওয়া করার জন্য। হ্যাঁ জানি তো, ম্যাডাম আমাকে বলে দিয়েছে তার বন্ধু আসলে ভালো করে তাড়িয়ে দিতে পারে। বাবা গো গেল। এবার কি করব? ভালো করে ঝাড়টা দেই, না হলে ম্যাডাম এসে আমাকে বকা দিবে। বাবা কে কোথায় আছিস? একটা চাউল দে মা। বসেন বসেন বসেন। ম্যাডাম তো আপনাকে ভালো করে ভাত, মুরগির গোশত, গরুর গোশত, মিষ্টি, দই সব আছে, ভালো করে খেয়ে নিন। দই মিষ্টি আছে মা। দাঁড়ান নিয়ে আসছি। এই নেন খান, বেশি করে খান। না মিষ্টি আছে মা। না এই নিন, ম্যাম আপনাকে 100 টাকা দিতে বলেছে। 100 টাকা? আর এই যে নিন আপনার স্পিরিট, আর এখানে আপনার কাপড়, সাথে আরো বাসায় যে খাবেন তার জন্য এগুলো ম্যাডাম দিতে বলেছে। ধরেন। বের করেন মা, একটু না পানি খাবে। সাবধানে খাবেন। মা তোর ভালো হোক, সংসার ফান ভালো করে হয় মা। মা আমি যাই তাহলে। আমার তো কাজ শেষ, এবার ম্যাডাম আসার পালা। আমি তোমাকে কখন বললাম হুইল দিয়ে পাকা
না, আমি কিন্তু তাহলে বাড়ি থেকে একদম বের করে দেব। আচ্ছা ম্যাম, আপনি এখন বসেন, আমি আপনার জন্য বড় বড় তেলাপোকা ভাজি করেছি। কি বললো? এই নিন ম্যাম, আপনি বলেছিলেন যে বড় বড় তেলাপোকা ধরে রান্না করতে, আমি বড় বড় তেলাপোকা রান্না করেছি। তেলাপোকা? হ্যাঁ, আপনি তো বলেছিলেন যে বাড়িতে বড় বড় তেলাপোকা আছে, সেগুলো ধরে ভালো করে রান্না করো। তেলাপোকা কি মানুষ খায়? আপনি তো বলেছেন। ও, আমি তো তোমাকে বলেছিলাম ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ বের করে রান্না করতে। ও, আপনি বলেছিলেন, হয়তো আমারই শুনতে ভুল হয়েছে। হ্যাঁ, এরপরে যাই কিন্তু কানে চিকিৎসা করেন ও গ্রামে যে। আচ্ছা আপা। আচ্ছা, আমার যে ফ্রেন্ড আছিল তাকে কি তুমি খাবার দাবার এবং টাকা দিছো? আপনার ফ্রেন্ডকে তো আপনি বলেছিলেন বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিতে, আমি তাকে ঝাঁটা দিয়ে বের করে দিয়েছি। কি? আমার ফ্রেন্ডকে তুমি ঝাঁটা দিয়ে বের করে দিয়েছো? হ্যাঁ, আপনি তো বলেছিলেন। আরে ভিক্ষুকালে তাকে কি করেছো? আমি তাকে ভালো করে ঘরে নিয়ে এসেছি, বাড়িতে যেগুলো খাবার ছিল সব খাইয়েছি, সাথে তাকে কাপড় দিয়েছি, 100 টাকাও দিয়েছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বাবুটা কই গেছে? আপনি তো বলেছিলেন যে তার নাকি বেশি ঠান্ডা গরম লাগে, তার কারণে আর তাকে ভালো করে ঝাল দিয়ে ভাত মেখে খাইয়ে ফ্রিজের ভিতরে রেখে এসেছি। ফ্রিজে?